বন্ধুরা, ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর যে সমস্ত র্যালিগুলি রয়েছে 2024 সালে হবে, তার অফিসিয়াল ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে এজ পরিবর্তন করা হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে অফিসিয়াল আপডেট করা হয়েছে যে এজ লিমিটগুলি আগে 17.5 থেকে 21 ছিল অল ক্যাটাগরি, যেমন ট্রেডম্যান, অগ্নিবীর ট্রেডম্যান, তারপর জেনারেল ডিউটি, ক্লার্ক, অন্যান্য পদগুলি রয়েছে সমস্ত পদের জন্য এখানে এজ লিমিট কিন্তু এখন 17.5 থেকে 54 ইয়ার্স 54 সাল কিন্তু করা হয়েছে। 17.5 থেকে যেটা 21 ছিল এটাকে বাড়িয়ে 54 ইয়ার্স পর্যন্ত কিন্তু করা হয়েছে। তোমাদের হয়তো বিশ্বাস হবে না এখন যে 54 ইয়ার পর্যন্ত ক্যান্ডিডেটরা কি অ্যাপ্লাই করতে পারবে কিনা। তো এখন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি তোমাদেরকে দেখাবো, লাইভ দেখাবো, এই জন্য আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। তো তোমাদেরকে এখন এখান থেকে দেখাচ্ছি, আর তোমাদেরকে একটা আমি অনুরোধ করছি, তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ না দেখে কিন্তু কোনো ধরনের কমেন্ট করবে না যেটা ভুল তথ্য, এই তথ্য, সেই তথ্য। তো আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদেরকে দেখাবো, এই জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। ঠিক আছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তারপর কিছু মতামত থাকলে কমেন্টে জানাবে। তো আসার পর কিভাবে চেক করতে হবে তোমরা নিজেরাও চেক করতে পারবে। আসার পর আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবে। ঠিক আছে, আসার পর এখানে দেখো তোমাদের অনেকগুলি অপশন রয়েছে, যেমন রেলি প্রোগ্রাম, রেলি নোটিফিকেশন, রেলি প্রোগ্রাম, CEE রেজাল্ট, ফাইনাল রেজাল্ট, তারপর চেক এলিজিবিলিটি বলে একটা অপশন এখানে দেখতে পাচ্ছ, এটার মধ্যে তোমাদের ক্লিক করতে হবে। তো আমিও ক্লিক করছি। এখানে দেখো তোমাদের সামনে কিন্তু পেজ ওপেন হচ্ছে। আচ্ছা, আসার পর এখানে কিছু কন্ডিশন রয়েছে, এগুলি ফিল আপ করতে হবে, তারপর চেক এলিজিবিলিটি কিন্তু দেখাবে। ঠিক আছে, তো এখানে দেখো স্টেট দেখাচ্ছে, তো আমি স্টেটটা সিলেক্ট করে নিই ত্রিপুরা, বাকি এক্সাম্পল হিসাবে আমি এখানে সিলেক্ট করে নেব ত্রিপুরা। সিলেক্ট করার সাথে সাথে দেখো যেটারও এসে গেছে শিলং। ঠিক আছে, আর্মি রিক্রুটিং যে জোনাল অফিস থাকে সেটা কিন্তু শিলং, আর এয়ারও হচ্ছে শিলচর। তো ডিস্ট্রিক্ট আমি এখানে একটা সিলেক্ট করে নিই, এক্সাম্পল হিসাবে সিপাহীজলা সিলেক্ট করে নিলাম। তারপর এদিকে দেখো এয়ারও শিলচর ত্রিপুরা চলে আসলো। এখানে তহসিল বলেছে, তো আমি এক্সাম্পল হিসাবে এখানে একটা মেলাঘর সিলেক্ট করে নিলাম। এখানে বলা হয়েছে হাইট। ঠিক আছে, হাইট একটা এক্সাম্পল হিসাবে আমি দিয়ে দিই। তো এখানে হাইট চেয়েছে, আমি 172 সেন্টিমিটার দিয়ে দিলাম। তারপর ডেট অফ বার্থ চাইছে, তো ডেট অফ বার্থ আমি এখানে এক্সাম্পল হিসাবে একটা দিয়ে দিচ্ছি। দেখো 2008 আসছে, তো আমি এখানে 2001 দিয়ে দিলাম। তার সাথে জানুয়ারি আছে 3 দিয়ে দিলাম। ঠিক আছে, 3/1/2001 দিয়ে দিলাম। কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে কোর্স। ঠিক আছে, তো এখানে আমি গ্রাজুয়েশন দিয়ে দিলাম। জেন্ডার চেয়েছে, জেন্ডার এখানে মেল দিয়ে দিলাম। পাস না অ্যাপিয়ারিং বলছে, তো পাস দিয়ে দিলাম। নিচে ম্যারিটাল স্ট্যাটাস বলা হয়েছে, আনমেরিড দিয়ে দিলাম। বাকি সবগুলি ঠিক আছে, তো এখানে ফিল আপ করে নিয়েছি। তো এখানে দেখো ফিল আপ করার পর নিচে তোমাদের এখানে চেক এলিজিবিলিটি বলে একটা অপশন আসছে, এখানে এটার মধ্যে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর আমার সামনে কিন্তু দেখো এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে একদম লাইভ কিন্তু তোমাদেরকে দেখিয়েছি। দেখো প্রথমে অগ্নিবীর জেনারেল ডিউটি, তারপর অগ্নিবীর টেকনিক্যাল যে পোস্ট রয়েছে এগুলি ভালো করে দেখো। কোয়ালিফিকেশন কিন্তু সেম, এজ লিমিটটা এখানে দেখো, এজ লিমিট দেখো এখানে। ঠিক আছে, একদম লাইভ কিন্তু দেখিয়েছি তোমাদেরকে। 17.5 থেকে 54 ইয়ার পর্যন্ত কিন্তু ক্যান্ডিডেট এখানে আবেদনটা করতে পারবে। দেখো ফ্রম এজ এত থেকে টু এজ মানে এত পর্যন্ত। ঠিক আছে, একদম তোমাদের লাইভ কিন্তু দেখিয়েছি। তো এখানে আপডেট করেছে, হয়তোবা তাদের এটা পার্মানেন্ট করা হয়েছে নাকি টেম্পোরারি কোনো তাদের যে সাইট রয়েছে এখানে টেকনিক্যালি কোনো এরর এসেছে সেটাও কিন্তু বলতে পারবো না। তবে আমি দেখিয়েছি, সকালেও দেখিয়েছি এরকম, এখনো কিন্তু এরকম দেখিয়েছি, তাই তোমাদেরকে ভিডিওটা আমি দেখাচ্ছি। দেখো ত্রিপুরা স্টেটের যখন ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এগুলি দেখো এই সাইটে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন নট ওপেন যে অপশনটা এটা কিন্তু অ্যাপ্লাই গ্রিন কালার হয়ে যাবে, তখন অ্যাপ্লাই এখানে ক্লিক করে কিন্তু করতে পারবে। সবগুলি পোস্ট এখানে দেখো 5টি পোস্ট। আমার যেহেতু কোয়ালিফিকেশন আমি এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি গ্রাজুয়েশন, 5টি পোস্টের জন্য আমি এখানে বলা হয়েছে এলিজিবল আমি। ঠিক আছে, 5টি পোস্টের জন্য এলিজিবল অর্থাৎ আবেদন করতে পারবো যখন আবেদন শুরু হয়ে যাবে। আর সবগুলি পোস্টের জন্য কিন্তু এজ 17.5 থেকে 54, ঠিক আছে, 54 সাল পর্যন্ত করা হয়েছে। তো এটা তোমাদের একদম কনফার্ম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি দেখিয়েছি, আরো একদম বিস্তারিতভাবে কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, যখন নোটিফিকেশনটা চলে আসবে অ্যাপ্লাই সংক্রান্ত, নোটিফিকেশনটা আসবে তোমাদের
ফেব্রুয়ারি ফার্স্ট উইক, জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের অ্যাপ্লাই নোটিফিকেশন 2024 সালের অল ইন্ডিয়া রিলিজ নোটিফিকেশন গুলি কিন্তু এসে যাবে, আর অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। তো ওই সময় কিন্তু তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণ ডিটেলসে, ঠিক আছে। এখনো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে, এটাও কিন্তু 100% ক্লিয়ার, এখানে কিন্তু ফেক কোনো বিষয় নেই, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকু রাখছি। রিক্রুটমেন্ট সম্পর্কে তোমাদের অন্য কোনো কোয়েরি থাকলে তোমরা ভিডিও নিচে কমেন্ট করবে। জয় হিন্দ।